আসসালামু আলাইকুম। শিখন অভিজ্ঞতা ৩, সেশন ১, ভার্চুয়াল পরিচিতির ধারণা। আজকে আমরা দেখব ৩৯ পৃষ্ঠায় এই ছকটি এবং ৪১ পৃষ্ঠায় এই ছকটি পূরণ করব। চলো প্রথম থেকেই দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ভার্চুয়াল পরিচিতি বিষয়ে সবারই মোটামুটি আগের কিছু অভিজ্ঞতা রয়েছে। তখন ঠিক জানতাম না যে এটি ভার্চুয়াল পরিচিতি। আমরা কত জায়গায় কত তথ্য দিই, যা পরে আমরা বিভিন্ন ওয়েবসাইট অন্য প্ল্যাটফর্মে দেখতে পাই। প্রয়োজনীয় কোনো সেবা গ্রহণ করতে আমাদের প্রথমেই আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সেজন্য সেই সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আমাদের নিবন্ধন করতে হয়। পরের পৃষ্ঠায় দেয়া ছবিতে একজন প্রদত্ত তথ্যের ভিত্তিতে একটি ভার্চুয়াল পরিচিতি দেখতে পাচ্ছি। এবার আমরা বের করি এই ভার্চুয়াল পরিচিতিতে কি কি তথ্য দেওয়া হয়েছে। ব্যক্তিগত তথ্য: নাম অলিনা কবির, আইডি বা রোল নং, মাতার নাম, পিতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, স্কুলের নাম, শ্রেণী, শখ এবং যোগাযোগ ইমেল। উপরের ছবিতে অলিনা কী কী তথ্য প্রকাশ করেছে সেগুলো নিচের ঘরে লিখি। চল আমরা এই পৃষ্ঠাটুকু দেখে নেই। পৃষ্ঠা ৩৯। নাম অলিনা কবির, পিতার নাম, মাতার নাম ফেরদৌস আরা ইমা, যোগাযোগ ইমেল, স্কুলের নাম চিনাডুলি হাই স্কুল, আইডি অথবা রোল, জন্ম তারিখ, শ্রেণী সপ্তম, ঠিকানা গাজীপুর, শখ ছবি আঁকা, অলিনার একটি ছবি। ভার্চুয়াল পরিচিতি: ভার্চুয়াল পরিচিতি হলো আমাদের সম্পর্কে দেওয়া কিছু তথ্য বা ডিজিটাল মাধ্যমে ব্যবহার করার জন্য একটি পরিচিতি। যেমন আমাদের রোল নম্বর, এটা কিন্তু আমার নাম বা ছবি নয়, কিন্তু একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে ব্যবহার করলে এটি দিয়ে আমাকে চেনে ফেলা যেতে পারে। অনেক সময় আমরা ছদ্মনামেও আমাদের পরিচিতি তুলে ধরি, তখন সরাসরি আমাদের নিজের পরিচয় প্রকাশ করি না। এখন মনে করি আমার প্রিয় প্রাণী সিংহ। আমি স্কুলের দেয়ালিকা নিজের পরিচিতিতে সবসময় একটি সিংহের ছবি দিচ্ছি। আস্তে আস্তে সবাই আমাকে এই ছবি দিয়ে চেনা শুরু করবে। যেহেতু ডিজিটাল মাধ্যমে সব কিছু খুব দ্রুত আর বড় পরিসরে হয়, তাই সেখানে এই চেনার কাজটি ধীরে হবে না, বরং খুব দ্রুত অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। কাজেই সেখানে সব কিছু একটু ভেবেচিন্তে করা ভালো। কোনো কোনো ক্ষেত্রে ভুল বা সদ্য পরিচয় দিলে চলবে না, এতে আমাদের সমস্যা হতে পারে। যেমন আমি সরকারি কোনো একটি সেবা প্রতিষ্ঠানে গ্রাহক হিসাবে নিবন্ধন করলাম, সেখানে আমি ছদ্মনাম ও ছদ্ম ছবি ব্যবহার করলে তথ্য যাচাইয়ে আমাকে তারা সেবাটা দেবে না। তাই অবস্থার প্রেক্ষিতে আমাদের আসল পরিচিতি তুলে ধরতে হবে। আমাদের মনে রাখতে হবে, বিশ্বস্ত কোনো ওয়েবসাইট ছাড়া ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না। আমরা এখন একটি কাজ করব। নিচে দুইজন পেশাজীবীর ছবি দেওয়া আছে, ডাক্তার এবং শিক্ষক। আমরা ৬টি দলে ভাগ হয়ে যাব এবং প্রতিটি দল উপরের যে কোনো একজন পেশাজীবী সম্পর্কে লিখব, যে তাদের কি কি আমাদের জানা থাকে আর কি জানা থাকে না, সেগুলো পয়েন্টগুলো নিচে ছকে লিখব। চলো আমরা এই ছকে লিখে আসি। পৃষ্ঠা ৪১। জানা: নাম ২, কোন রোগে ডাক্তার, ৩, কোন হাসপাতালে বসেন,
4 কোন সময় রোগী দেখেন? 5 ভিজিট কত? অজানা। পাসপোর্ট নাম্বার। মায়ের নাম। 3 বাসার নাম। মাসিক আয়। 5 ট্যাক্স নাম্বার। উপরের কাজটি করে আমরা জানলাম যে বিখ্যাত ব্যক্তির প্রোফাইলে তথ্য ভার্চুয়াল জগতে পাওয়া গেলেও কিছু ব্যক্তিগত তথ্য রয়েছে যা আমরা জানতে পারি না। আমাদের এমন অনেক তথ্য ভার্চুয়াল পরিচিতির মধ্যে দেওয়া উচিত নয়। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী সেশনে দেখব সেশন 2 নিজের ভার্চুয়াল পরিচিতি তৈরি।